নমস্কার বন্ধুরা, আজকে বেগুন আর টমেটো দিয়ে চাপিলা মাছের রেসিপি শেয়ার করছি। চাপিলা মাছগুলি কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে লবণ আর হলুদটা মেখে নিচ্ছি। এই মাছগুলিকে অনেকে খয়রা মাছও বলে থাকেন, তো আপনারা আপনাদের যে নামে পরিচিত হন। তো আমরা কিন্তু চাপিলা মাছ বলি। ভালো করে মাছের মধ্যে লবণ হলুদ মেখে নিলাম। এখানে টমেটো আর বেগুন নিয়েছি। বেগুন একটু সরু সরু করে কেটে নিয়েছি। পরিমাণ মতো তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে গরম হতে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এখানে আমি ভালো করে তেলটাকে কড়াই চারিদিকে লাগিয়ে নিচ্ছি। আর মাছ ভাজার আগে একটু লবণ আপনারা দিয়ে দিন তেলের মধ্যে। তো এইভাবে দিয়ে দিলে মাছ কখনো কড়ার মধ্যে লেগেও যাবে না আর তেল ছিটকে পড়বে না গায়ে। মাছগুলিকে ভেজে নিচ্ছে। আর বন্ধুরা, যদি তোমরা আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকো, এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে রেখে দিও। আর আমি যখন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যাবে। আর দেখো, উলটপালট করে একদম মুচমুচে করে মাছগুলি ভেজে নিচ্ছি। আর এই মাছ কিন্তু বেগুন দিয়ে খুব ভালো লাগে খেতে। তো আপনারা এমনিতেই বেগুন ছাড়াও কিন্তু রান্নাটা করতে পারবেন পেঁয়াজ দিয়ে, খুব ভালো লাগে। এবার মাছগুলি উলটপালট করে দিয়ে ভেজে নিচ্ছি। আর আরও অনেক মাছ রয়েছে, তো আমি দুইবারে মাছটা ভেজে নেব। মাছগুলি ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। দেখুন, আরও কিছু মাছ রয়েছে, তো সবগুলি আবারও দিয়ে উলটপালট করে নাড়াচাড়া করে মাছগুলি ভেজে নেব। এইরকম মাছের রেসিপি কিন্তু আমার চ্যানেলে অনেক দেওয়া আছে বন্ধুরা, তোমরা চাইলে প্লেলিস্ট চেক করে দেখে নিতে পারো। আর আমার এই ছোট্ট চ্যানেলে ভিডিওগুলি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। মাছগুলি ভাজা হয়ে গেছে, এবার কিন্তু মাছগুলি উলটপালট করে দিয়ে তুলে নিচ্ছি। তো এত বেশি কড়কড়ে করে ভাজা করলে মাছের টেস্টটা নষ্ট হয়ে যাবে। তো কিছুটা ভাজা করে নিয়ে কিন্তু নামিয়ে নিচ্ছি। এবার ওই কড়ার মধ্যে বেগুনটা দিয়ে দিচ্ছি। বেগুনটা লবণ আর হলুদ দিয়ে বেগুনটাকে নাড়াচাড়া করে একটু সময় ভেজে নেব। আর এই মাছ কিন্তু না ভেজেও রান্না করা যায়। আপনারা যদি চান যে কাঁচা কাঁচা এমনিতেই রান্না করবেন, এমনিতেই রান্না করা যায়। হাতে মেখে সমস্ত উপকরণ একবারে দিয়ে রান্নাটা করে নিতে পারেন। তো দেখুন, বেগুন আর লবণ হলুদ দিয়ে বেগুনটাকে সুন্দর ভেজে নিলাম। এবার কিন্তু তুলে নেব। এবার বেগুনটা তুলে নেব। আর ওই একই কড়াইতে সর্ষের তেল দিয়ে এবার ফোড়ন দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিটাকে গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি। ফোড়ন দেওয়ার সময় চুলার আঁচটাকে একটু মিডিয়াম করে রাখবেন, এতে করে ফোড়নটা আর পুড়ে যাবে না। এবার ভালো করে নাড়াচাড়া করে দিয়ে পেঁয়াজটাকে একটু সময় হতে দিয়ে এবার কিছু মশলা আমি এখানে দিয়ে দেব। বন্ধুরা, মাছ কিন্তু এক একজনের বাড়িতে এক এক স্টাইলে রান্না হয়, তো আমরা কিন্তু এইভাবেই প্রতিনিয়ত খাই। যদি ভিডিওগুলি আমার চ্যানেলের ভালো লাগে, প্লিজ লাইক করবেন আর একটু সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাবেন। ভাজা জিরা ধনে গুঁড়ো দিলাম 1 চামচ আর ঝাল লঙ্কা গুঁড়ো দিলাম। আজকে রান্নাটাতে আমি কাঁচা লঙ্কা দিইনি, আপনারা কিন্তু অবশ্যই কাঁচা লঙ্কা দিয়ে রান্না করতে পারেন, খুব ভালো কাঁচা লঙ্কা দিয়ে খেলে। তো এবার ভালো করে মশলাটা একটু ভেজে নিয়ে একটু জল দিয়ে দিচ্ছি, তো মশলাটা যেন পুরা না লেগে যায়। তো একটু জল দিয়ে মশলাটাকে আরেকটু ভেজে নিচ্ছি। আর আজকে ঘরে কারেন্ট নেই বন্ধুরা, কারেন্ট ছাড়াই কিন্তু আমি রান্নাটা করে নিচ্ছি। এবার দেখো, এখানে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। আর এখানে আমি ভেজে রাখা বেগুন আর মাছগুলি একই সঙ্গে দিয়ে দেব। রান্নাটা বেশি সময় লাগে না, একদম নরম। চাপিলা মাছ কিন্তু রান্না করতেও সময় লাগে না, একদম নরম মাছ। সবজিগুলিও নরম দিতে হয় তার জন্য। এবার ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো। আর টমেটোটা লাস্ট আমি দিয়ে দিচ্ছি। তো টমেটোটা একেবারে গলেও যাবে না, পাতে পড়বে। এবার আমি ভালো করে একটু নাড়াচাড়া করে দিয়ে এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। একটু মাখো মাখো টাইপের রান্নাটা হবে, তো পরিমাণ মতো দেবেন। এখানে 2টা বলক আসলেই
রান্নাটা কিন্তু হয়ে যাবে। এতে বেশি আপনারা যদি জাল করেন তাহলে কিন্তু মাছগুলি ভেঙে যাবে, একদম গাটা গাটা হয়ে যাবে তরকারিটা। পরিমাণ মতো লবণটা একই সঙ্গে দিয়ে এবার একটু বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো এই পর্যায়ে চুলার আঁচটা একদম মিডিয়াম রেখে রান্নাটা করে নিচ্ছি। তো দেখুন, তো এইভাবে কিন্তু রান্নাটা করে নিয়েছি। তো এখানে দেখুন সমস্ত সবজি আমি টমেটো একটা দুইটা একটু ভেঙে দিলাম, তাতে করে সেন্টটা ভালো আসবে। দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম ফ্লেভারের জন্য, ধনেপাতা কুচিও দিতে পারেন। তো দেখুন কতটা লোভনীয় হয়েছে রেসিপিটা। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।